মেয়েটি যেইমাত্র এই চোরকে থাপ্পড় মারে সেটি গিয়ে লাগে আরেকজনের গালে। সে ভয়ে তাড়াতাড়ি সেই ঘরের ভেতরে ঢুকে যায়। আসলে এই লোকটি ওই কোম্পানির সিইও। তখন মেয়েটি জিজ্ঞেস করে, বাবা আপনি এত ভয় পাচ্ছেন কেন? লোকটি সঙ্গে সঙ্গে বলে, না না আমি কোথায় ভয় পাচ্ছি। ঠিক তখন ম্যানেজার বলে, স্যার আপনার গাল লাল হয়ে গেছে কেন? সিইও অজুহাত বানিয়ে বলে, এরকম কিছু না, গরম অনেক, আর সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ম্যানেজার ওই ছেলেটির পেটে লাথি মারে, কিন্তু সেটি গিয়ে লাগে সিইওর পেটে। কিন্তু ছেলেটির কিছুই হয় না, উল্টে সে বলে এইটুকু শক্তি ছিল। তারপর ম্যানেজার রাগে ছেলেটির মুখে ঘুষি মারে, সেটিও গিয়ে লাগে সিইওর মুখে। তখন সবাই দেখে সিইও তো এখানেই ছিলেন, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কোথায় গেলেন? তখন ছেলেটির চোখ টেবিলের নিচে পড়ে, সেখানে সিইও পড়ে আছেন। ছেলেটি তখন বুঝে যায় যতই তাকে মারা হোক তার কোনো ক্ষতি হবে না। সে ইচ্ছা করেই বলে, তোমাদের এত সাহস নেই আমাকে মারার। একজন মহিলা বলে, এ পাগল হয়ে গেছে নাকি, এত মার খেয়েও বুদ্ধি আসছে না। তারপর তার মা রেগে মারতে যায়, তখন ছেলেটি বলে, মম আপনি যতই মারুন না কেন তার প্রভাব আপনার উপরই হবে। এটা শোনা মাত্র চোর ছেলেটি নিজের গালে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে, আর সেই থাপ্পড় তার গায়ে না লেগে সরাসরি ওই মহিলার গায়ে লাগে। ঠিক তখনই মেয়েটি বলে, আমি তোকে দেখে নেব, আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই আরেকজন লোক ছুরি নিয়ে তার পায়ে ঢুকিয়ে দেয়। তারপর সে নিজের শরীরটা দেখে নিশ্চিত হয় যে তার কিছু হয়নি। যখন সে নিরাপদ অনুভব করে তখন জোরে জোরে হাসতে থাকে। তারপর ছেলেটি বলে, অরে আপনারা চিন্তা করবেন না, এখনই বোঝা যাবে এই ছুরি কার পায়ে। আর সে যেই ছুরিটি টেনে বের করে সেটি বেরোয় সিইওর পা